তো ভিডিওটা দেখলেন তো। আপনাদের জানিয়ে রাখি, গতকাল দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পাকুড়দানা গ্রামের এই যুবক নাম মধুসূদন ভূঁইয়া, তিনি তার স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার করেন এবং সেই ভিডিও আমরা পোস্ট করি। আমার প্রোফাইলের মাধ্যমে পোস্ট করেছিলাম এবং মেদিনীপুর 24/7-এর মাধ্যমেও পোস্ট করেছিলাম এবং সেই ভিডিওটি আমি পাঠিয়েছিলাম দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওসি সাহেবকে। তো তিনি ভিডিওটা পাওয়া মাত্রই দ্রুততার সহিত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ব্যক্তি এই মুহূর্তে শ্রীঘরে, এবং যেটা আমার সাথে কথা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, যে ব্যক্তিকে আগামীকাল অর্থাৎ 5 তারিখে কোর্টে তোলা হবে এবং সেখানে বিচার হবে যে ব্যক্তির কি শাস্তিপ্রাপ্য। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটায় ওই এলাকার একটি যুবক সে আমাকে ভিডিওটা প্রথম দেয় এবং তার ভিডিওটা পাওয়ার পরেই আমি বেশ কিছু তথ্য জানি, জানার পর কনফার্ম হই বিষয়টা একদম সত্যতা সম্পর্কে, তারপর পোস্ট করি। তো এই যে ভিডিও দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে তার জন্য যুবককে ধন্যবাদ জানাই। যুবক অ্যাকচুয়ালি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, সেই জন্য নামটা নিচ্ছি না এই মুহূর্তে। তো আপনাদের জানিয়ে রাখি যে দাসপুর পুলিশের ভূমিকা অত্যন্ত ভালো এই ঘটনায়। এর আগেও আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম দাসপুরের পিওরবেরিয়ার ঘটনায়, তাতেও কিন্তু পুলিশ তৎপরতার সাথে পদক্ষেপ গ্রহণ করেছিল। তো বর্তমান দিনে দাঁড়িয়ে কারো গায়ে হাত তোলা সেটা কিন্তু একেবারে আইনানুগ অপরাধ, তার জন্য কিন্তু শাস্তি হতে পারে। তাই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, যারা অনেক রকম কমেন্ট করেছো এবং শেয়ার করেছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। আর বর্তমান দিনে মানুষের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব ক্রমশই যেন বাড়ছে, কারণটা কি সেটা কিন্তু এখনো অধরা বর্তমান দিনে, অথচ আগের থেকে সবকিছু উন্নত। মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে, মানুষের উপার্জন বেড়েছে। বর্তমান দিনে আগের তুলনায় মানুষের মধ্যে সচেতনতা বোধ যথেষ্ট বেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা, সেটা এক প্রকার হতাশা ছাড়ার কিছুই নয়।